নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কুমড়ো, আলু আর পুঁই শাক দিয়ে একটা রেসিপি। এইরকম কুমড়ো বা পুঁই শাক দিয়ে রেসিপি আমরা অনেকেই পছন্দ করি, আর গরম ভাতে এইভাবে যদি বানিয়ে দাও তো খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। দেখো, কুমড়ো আর আলুটা এদিকে কেটে নিয়েছি যতটা আমার প্রয়োজন, আর এইদিকে পুঁই শাকটা কেটে নিয়েছি। পুঁই শাকের মোটা ডাঁটিগুলো দেখো মাঝে একটু চিড়ে দিয়েছি, আর যেগুলো পাতলা সেগুলো গোটায় রেখে নিয়েছি। এইবার এইদিকে একটা কড়াই চড়িয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে দেখো কিছুটা বড়িকে ভেজে আমি উঠিয়ে নেব। আর এই বড়িগুলো ভীষণ হালকা, বাড়িতে দেওয়া বড়ি, সেই জন্য বেশিক্ষণ খুব বেশি করে পোড়াবো না, আর ভেঙে ভেঙে ভেজে নিচ্ছি। এবার আমি 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো প্রথমে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেওয়ার পর একটু বেশ ভাজা ভাজা করে নিলাম। তোমরা তো কুমড়োর তরকারি নানা রকমভাবে বানিয়ে থাকো, কুমড়োর তরকারি, কুমড়োর ছক্কা, এই রকমভাবে একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো হয়। এরপর কুমড়োটা দিয়েও আরও কয়েক সেকেন্ড একটু ভেজে নিলাম। ভেজে নেবার পর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ওইদিকে কতটা আমার পুঁই শাক আছে সেটা আন্দাজ করে বা কুমড়ো আন্দাজ করে নুন দিয়েছি। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে কুমড়োটা আরও বেশ খানিকক্ষণ ধরে সময় নিয়ে ভেজে নেব। তাহলে কী হবে, আলু বা কুমড়োটা ভালো করে ভাজা হয়ে যাবে। এইবার এর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম, আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করে রেখেছি মিক্সির মধ্যে জল দিয়ে। সেই বাটা মশলা দিয়ে আমি রান্নাটা করব, সম্পূর্ণ রান্নাটা সেইটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে দেখো একটুখানি ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে ওরই মাঝখানে আমি কিছুটা গোটা ছোলা দিয়ে দিয়েছি। সেই ছোলাটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে, কেন কি গোটা ছোলা সেদ্ধ হতে ভীষণ সময় নেয়। কুমড়ো আলু খুব সহজে ভাজতে ভাজতেও অনেক সময় সেদ্ধ হয়ে যায় বা গলে যায়। কুমড়ো ভীষণই নরম। এইবার আমি কিছুক্ষণ কুমড়ো আলুটা কষে নেবার পরে পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ এটাকেও কষিয়ে নেবো কুমড়োর সাথে। নিয়ে কুমড়োটা কষিয়ে নেবার, পুঁই শাকটা কষিয়ে নেবার পরে দেখো লো ফ্লেম করে ঢাকা দিয়ে ওইদিকে রেখে দিলাম। এইদিকে একটা ভাজা মশলা করে নিচ্ছি। 1 চামচের মতো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে আমি শুকনো কড়াইয়ে রোস্ট করে নেব। লঙ্কাটা বেশ ভালো করে চিপে চিপে একটু ভেজে নিতে হবে, তাহলে লঙ্কাটা খুব সহজে একদম ডাস্ট হয়ে যাবে। ভালো করে যদি লঙ্কাটা না গরম হয় বা রোস্ট হয়, তাহলে কিন্তু অনেক সময় লঙ্কাটা ছিবড়ে ছিবড়ে থেকে যায়। একটু সময় নিয়ে লো ফ্লেম করে দেখো এটাকে আমি রোস্ট করে নিচ্ছি 5 ফোড়নটা। দেখো এটা আমার হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিলাম। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ওইদিকে গুঁড়ো করে নেব। তারপরে দেখো এইদিকে ফিরে এসেছি। ফিরে এসে ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো পুঁই শাক থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে, আর এই পুঁই শাকের জল থেকে কুমড়ো বা আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখো একদম ভালো করে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। যেহেতু পুঁই শাকটা ভীষণ নরম, যে কোনো শাক থেকেই জল বেরোয়। এরপরে আমি এর মধ্যে দেখো কিছুটা আরও জল দিয়ে দেবো, যেহেতু আলু সেদ্ধ হতে একটু বাকি আছে, সেই আন্দাজ করে ভীষণই কম জল দিয়েছি। এবার আমি এর মধ্যে 2-3টে লঙ্কা দিয়ে আবার আমি কম আঁচ করে মিডিয়াম টু লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে দেখো ফিরে এসেছি। এখনও আলু বা কুমড়ো দুটোই সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম তরকারিটা। তারপরে ওই কড়াইটা চড়িয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল আরও দিয়ে দিলাম 2 চামচের মতো, 1/2 চামচের মতো। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ফোড়ন দিয়ে দেওয়ার পরে একটু বেশ নাড়ি চাড়িয়ে নেব। কালো জিরেটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন কয়েকটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম।
কাঁচা তেলে কাঁচা লঙ্কার যে একটা মিষ্টি গন্ধ তরকারির মধ্যে চলে আসবে, খেতেও ভীষণভাবে ভালো লাগবে। দেখো লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে আর কালো জিরেটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওইদিকে যে তরকারিটা তুলে রেখেছি সেই তরকারিটা আমি এটার মধ্যে ছোঁক লাগিয়ে দিলাম। তোমরা তো অনেক অনেক রকমভাবে কুমড়োর তরকারি বানিয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো, ভাত, রুটি, পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। দেখো এরপরে আমি ছোঁকটা দিয়ে দেওয়ার পরে একটুখানি আলু বা কুমড়োগুলো খুন্তিতে করে একটু ঘাটা ঘাটা করে দেবো। কুমড়োর তরকারি একটু বেশ ঘাটা ঘাটা করে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এইবার ওইদিকে যে ভাজা মশলাটা আমি করে রেখেছি সেই ভাজা মশলাটা আমি উঠিয়ে দিয়ে দেবো। ভাজা মশলাটা ভেজে আমি যে রোস্ট করে গুঁড়ো করে রেখেছি পাঁচফোড়নটা, সেটা আমি ওপর থেকে পুরো তরকারির মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে দেখো পুরো মশলাটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি 1 চামচের মতো কাঁচা তেলও দিয়েছি, সেটা আমার দেখানো হয়নি। আর বড়িগুলোও কিন্তু দিয়ে দিয়েছিলাম, সেটাও আমার দেখানো হয়নি। এরপর আমি দেখো গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে ঢাকা খুলে দেখো দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে বানালে কিন্তু কুমড়োর তরকারি ভীষণ টেস্ট হয়। এরপরে আমি একটা বাটির মধ্যে সমস্ত তরকারিটা তুলে সার্ভ করে দেবো। দেখো দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা কত সুন্দর আর ভীষণ টেস্ট হয়েছিল। কুমড়োর তরকারি এইভাবে বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে, তাই আমি তোমাদের সঙ্গে আজকের তরকারিটা শেয়ার করলাম। আর নিরামিষ দিনে তো এটা খুবই ভালো একটা তরকারি। অনেকে কুমড়োর তরকারি খেতে চায় না, কিন্তু যদি এইভাবে বানিয়ে দাও তো সহজেই প্রত্যেকে খেয়ে নেবে। দেখো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।